ফ্রেন্ডস, আমাদের সুযোগ জব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন সরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তরফ থেকে, আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যে পোস্টের মাধ্যমে আজকে নিয়োগ করা হয়েছে, recruitment of technician grade 1 signal and various categories of technician grade 3। আজকে যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে অলরেডি 9 তারিখ 3 মাস 2024 থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রাখা আছে 8 তারিখ 4 মাস 2024 পর্যন্ত আছে। এখানে পেমেন্ট দেওয়ার তারিখ যারা যারা ফর্ম ফিল আপ করে আছে অথচ পেমেন্ট করেনি, পেমেন্ট করার জন্য 9 তারিখ 4 মাস 2024 থেকে 18 তারিখ 4 মাস 2024 পর্যন্ত সময় দেওয়া হলো। তারপর নেক্সট দেখে নিচ্ছি আমরা। এখানে প্রথমে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য আপনাদেরকে পে লেভেলতে দেওয়া আছে লেভেল 5। আপনাদেরকে মান্থলি পাওয়া যাবে 29,200 থেকে শুরু হবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 দেওয়া আছে। এখানে এজ লিমিটে দেওয়া হচ্ছে 18 বছর থেকে 36 বছর অবধি। এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 1092টি ভ্যাকেন্সি এখানে রাখা আছে। টেকনিশিয়ান গ্রেড 3 জন্য লেভেল 2 আপনারা এখানে পেয়ে যাবে মান্থলি 19,900। এখানে সি এনার্জেট এ রোল অনুযায়ী এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হবে। এখানে 18 বছর থেকে 33 বছর অবধি এজ দেওয়া হলো। এখানে টোটাল পোস্ট রাখা আছে এর পোস্টের জন্য 8,052টি। এখানে দুইটা পোস্ট মিলে টোটাল পোস্ট রাখা আছে 9,144টি পোস্ট রাখা আছে। তো আমরা দেখে নিচ্ছি নেক্সট পেজ। নেক্সট পেজে যে বলা যাচ্ছে এখানে আপনাদের সবাইকে মেডিকেল ফিটনেস দিতে লাগবে। আরও এখানে এজ লিমিটও বলে দিয়েছে 18 থেকে 36 বছর অবধি টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য। আবার টেকনিশিয়ান গ্রেড 3-এর জন্য 18 থেকে 33 বছর অবধি দেওয়া আছে এজ লিমিট। তারপর এখানে দেওয়া হচ্ছে এক্সাম হবে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখানে নেগেটিভ মার্ক আছে আপনাদেরকে 1:3। এখানে আপনারা 1 নম্বরের জন্য এখানে 3টা কোশ্চেন রাখা আছে। মানে আপনারা যদি 3টা কোশ্চেন ভুল অ্যান্সার করে তাহলে আপনারা প্রথমে যে 1 মার্কটা পেয়েছে ও মার্কটা কেটে যাবে, ম্যানেজ হয়ে যাবে। তো নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট এখানে বলা যাচ্ছে স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেসের জন্য এখানে অলরেডি দেওয়া আছে ভিশন স্ট্যান্ডার্ড। তো আপনাদেরকে যে চোখের যে প্রবলেম আছে না নাই, তো এর জন্য আপনাদেরকে এ ফিটনেসটা দিতে লাগবে ভিশন স্ট্যান্ডার্ড দেখার জন্য। তো নেক্সট দেখে নিচ্ছি। এখানে নেক্সট বলা যাচ্ছে ন্যাশনালিটি আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে লাগবে। তারপরে এখানে তো এজ লিমিট অলরেডি বলে দিয়েছে। তারপরে এখানে যে এজ রিলেকশন আছে এসটির জন্য 5 ইয়ার্স, টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য, আর ওবিসির জন্য 3 ইয়ার্স। এখানে এক্স সার্ভিসম্যান UR/EWS জন্য 3 বছর ছাড় দেওয়া হচ্ছে। আর এক্স সার্ভিসম্যান OBC NCL জন্য 6 ইয়ার ছাড়, ST/SCর জন্য 8 ইয়ার্স ছাড় দেওয়া আছে। আবার যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড UR আছে তাদের 10 ইয়ার্স, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ OBC আছে তাদের 13 বছর, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ST/ST আছে তার জন্য 15 ইয়ার্স এখানে ছাড় দেওয়া হলো। নেক্সট এখানে আছে এখানে সেম এখানে যে গ্রেড 1-এর যে পোস্ট আছে সেম গ্রেড 3ও সেম যে পোস্টে এজ রিলেকশন সেম দেওয়া আছে। তারপরে এখানে বলা যাচ্ছে আপনারা
এখানে 19 যারা যারা গ্রেড টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য আপনারা 2 তারিখ 7 মাস 1983 থেকে আপনারা যারা যারা এই ডেট ওভারটা আছে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। আর নিচে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য 2 তারিখ 7 মাস 1986 থেকে আপনারা অ্যাপ্লাই শুরু হবে। তো নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট এখানে বলা যাচ্ছে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হলো, এখানে আপনাদেরকে ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইল নট অ্যাকসেপ্ট লিও অফ কোর্স কমপ্লিট অ্যাপ্রিসিয়েন্সি আইটিআই। আপনারা যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ার করে থাকে তাহলে, অথবা সঙ্গে আইটিআই করে না থাকলে আপনাদেরকে এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তো আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে লাগবে প্লাস আইটিআই লাগবে। তারপরে এখানে যে ফিটা আছে, এক্সামিনেশন ফি, ফর্ম ফিল আপের ফি আছে, যারা যারা ওবিসি আদার্স ক্যাটাগরি আছে তাদের জন্য 500 ফি দিতে লাগবে। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসমেন্স ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস আছে তার জন্য 250 রুপিস দিতে লাগবে। তারপর নেক্সট দেখে নিচ্ছি আমরা। তো নেক্সট এখানে আছে রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেস এখানে সম্পূর্ণ এক্সামের মাধ্যমে নেওয়া হবে। এখানে এক্সামের জন্য প্রথমে দেওয়া হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। আপনাদেরকে প্রথমে কম্পিউটার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে টেস্ট দিতে লাগবে, এক্সাম দিতে লাগবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনারা যদি এক্সাম পাস করেন তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে মেডিকেল এক্সামিনেশন দিতে লাগবে, আপনারা কি হেলথ আছে, স্বাস্থ্য আছে না, সব চেক আউট করে ওনারা দেখবে। তারপরে নিচে আছে এখানে এক্সামের জন্য প্যাটার্ন দেওয়া আছে। টোটাল 90 মিনিটস। 90 মিনিটস মধ্যে আপনারা 100 কোশ্চেন করতে লাগবে। 100 কোশ্চেন মধ্যে 90 মিনিটস দেওয়া আছে। এখানে নেগেটিভ মার্কস বলে দিয়েছে। এটা গ্রেড 1-এর জন্য। এখানে পার্সেন্টেজ ছাড় দেওয়া আছে। ইউ আর 100 মার্কসের মধ্যে ইউ আর এবং ইডাব্লিউএস 40 পেলে পাস, ওবিসি 30 পেলে পাস, এসসি 30 এবং যারা যারা এসটি আছে তারা যদি 25% অথবা 100-এর মধ্যে 25 মার্কস পেলে যারা যারা এসটি আছে তারা এখানে কোয়ালিফাই হবে। তারপরে এখানে সিলেবাস দেওয়া আছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 কোশ্চেন, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15 কোশ্চেন, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য 20 কোশ্চেন, ম্যাথামেটিক্সের জন্য 20, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 35। টোটাল 100 মার্কস। 100 মার্কসের মধ্যে টোটাল 100 মার্কসের জন্য 90 মিনিটস টাইম দেওয়া হলো। তারপর এখানে নিচে দেওয়া হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য। এখানে সেম 100 কোশ্চেনের জন্য 90 মিনিটস, মানে 100 কোশ্চেনের জন্য 1.5 ঘন্টা টাইম দেওয়া হলো। এখানে নেগেটিভ মার্ক আছে। এখানে টোটাল দেওয়া আছে যারা যারা ইডাব্লিউএস অথবা ইউআর আছে তারা 100 মধ্যে 40 পেতে লাগবে কোয়ালিফাই করতে হলে। ওবিসির জন্য 30%, এসসির জন্য 30%, এসটির জন্য 25% পেলে আপনারা এখানে কোয়ালিফাই হবে। তারপরে এখানে সেম এখানে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য যে সিলেবাসটা আছে, প্রথম আছে ম্যাথমেটিক্স 25 কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25, জেনারেল সায়েন্স 40 অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 10। এখানে জন্য 100 মার্কস 1.5 ঘন্টা টাইম দেওয়া হলো। তারপর এখানে নেক্সট আছে যারা যারা আমাদের ত্রিপুরা থেকে আছে তারা এখানে সেন্টার ত্রিপুরা ওয়েবসাইট থাকলে আপনারা এই গুয়াহাটি www.rrbguwahati.government.in এই ওয়েবসাইটটা ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবে, এই ফর্ম ফিল আপ করতে পারবে। তো নেক্সট বলা যাচ্ছে, তো এই ভিডিওটা এতটুকু। তো যতটুকু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে আমি সব ডিসকাস করে দিয়েছি।
তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের সুযোগ জব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন জব নোটিফিকেশন, সরকারি অথবা বেসরকারি নতুন জব নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। তো আপনাদেরকে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।